মধ্যপ্রাচ্যের ধূসর আকাশে এখন কেবলই বারুদের গন্ধ, আর কান পাতলেই শোনা যায় আসন্ন এক প্রলয়ঙ্কারী মহাযুদ্ধের পদধ্বনি। ইতিহাসের পাতা যেন নতুন করে লেখা হচ্ছে রক্ত আর ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে। যে দৃশ্যপট কেউ হয়তো কোনোদিন কল্পনাও করেনি, ঠিক তেমন এক অবিশ্বাস্য ও রোমহর্ষক ঘটনার সাক্ষী হলো পুরো বিশ্ব। চরম উৎকণ্ঠা, স্নায়ুচাপ আর বুক চাপানো এক শ্বাসরুদ্ধকর পরিস্থিতির মধ্য দিয়ে পার হচ্ছে প্রতিটি মুহূর্ত। কারণ যে আগুন জ্বলে উঠেছে তা শুধু দুটি দেশের মধ্যে সীমাবদ্ধ নেই, এই দাবানল এবার গ্রাস করতে চলেছে গোটা মধ্যপ্রাচ্যকে, যার উত্তাপ ছড়াচ্ছে সারা পৃথিবীতে। ঘটনার শুরুটা হয়েছিল এমন এক গভীর রাতে, যখন পৃথিবীর একটা বড় অংশ ঘুমে আচ্ছন্ন। ঠিক সেই নিস্তব্ধ প্রহরটিকে বেছে নিয়েছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। সামরিক জোটের ইতিহাসের অন্যতম বৃহৎ এবং ভয়ঙ্কর এক যৌথ অপারেশন চালালো তারা। তাদের টার্গেট ছিল সরাসরি ইরানের রাজধানী তেহরান এবং এর আশপাশের অত্যন্ত সুরক্ষিত কিছু সামরিক ও রাজনৈতিক কেন্দ্র। রাডারের চোখ ফাঁকি দিয়ে অত্যাধুনিক স্টেলথ ফাইটার জেট আর দূরপাল্লার বিধ্বংসী গাইডেড মিসাইলগুলো যখন ইরানের আকাশ সীমায় প্রবেশ করল, তখন বোঝার উপায় ছিল না কিয়ামত নেমে আসতে চলেছে। প্রথম আঘাতেই যেন কেঁপে উঠল গোটা ইরান। আর এই প্রথম এবং সবচেয়ে বিধ্বংসী হামলায় এমন এক ঘটনা ঘটল যা পুরো ইসলামিক প্রজাতন্ত্রের ভিত্তিমূল নাড়িয়ে দিয়েছে। হামলায় নিহত হলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় ও আধ্যাত্মিক নেতা, রাষ্ট্রের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি আয়াতুল্লাহ আলী খামেনি। তার সাথে প্রাণ হারিয়েছেন ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর বা আইআরজিসির প্রথম সারির বেশ কয়েকজন অত্যন্ত প্রভাবশালী ও উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা। খবরটা যখন প্রথম প্রকাশ পেল, তখন পুরো বিশ্ব যেন কয়েক সেকেন্ডের জন্য স্তব্ধ হয়ে গিয়েছিল। কোনো দেশের সর্বোচ্চ নেতাকে সরাসরি এমন যৌথ হামলায় হত্যা করার ঘটনা আধুনিক ভূরাজনৈতিক ইতিহাসে বিরল। ইরানের মাটিতে এই খবর দাবানলের মতো ছড়িয়ে পড়তে খুব বেশি সময় লাগেনি। ভোরের আলো ফোটার আগেই তেহরান, ইস্পাহান, মাশহাদ থেকে শুরু করে ছোট বড় প্রতিটি শহরের রাজপথ জনসমুদ্রে পরিণত হয়। লাখ লাখ মানুষ নেমে আসে রাস্তায়। তাদের চোখে তখন আর কেবল শোকের জল নেই, সেখানে জ্বলছে প্রতিশোধের লেলিহান শিখা। মানুষের গগনবিদারী স্লোগানে ভারী হয়ে ওঠে বাতাস। বুকে কালো কাপড় বেঁধে, হাতে লাল পতাকা নিয়ে তারা রাষ্ট্রযন্ত্র এবং সামরিক বাহিনীর কাছে একটাই দাবি জানাতে থাকে, রক্তের বদলে রক্ত চাই। এমন প্রতিশোধ দিতে হবে যা ইতিহাস মনে রাখবে। জনগণের এ বাঁধ ভাঙা ক্ষোভ আর প্রবল চাপের মুখেই ইরান সামরিক ও রাজনৈতিক নেতৃত্ব এক প্রকার বাধ্য হয়ে তাদের সবচেয়ে কঠোর এবং চূড়ান্ত প্রতিশোধের নীলনকশা আঁকতে বসে। আকাশপথে ঝাঁকে ঝাঁকে মিসাইল আর ড্রোন উড়ে যেতে থাকে ইসরায়েলের দিকে। কিন্তু প্রথম দিকের এই হামলাগুলো ইসরায়েলের জন্য খুব একটা ভয়ের কারণ হয়ে দাঁড়াতে পারেনি, কারণ ইসরায়েল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম, ডেভিড স্লিং এবং অ্যারো 3 যথেষ্ট শক্তিশালী। তারা আকাশে থাকতেই একের পর এক ইরানি মিসাইল ধ্বংস করতে থাকে। তাছাড়া ইসরায়েলের সাধারণ জনগণের কাছে এই পরিস্থিতি একেবারে নতুন কিছু নয়। সাইরেন বাজার সাথে সাথে তারা অত্যন্ত সুশৃঙ্খলভাবে মাটির নিচে থাকা তাদের অত্যাধুনিক ও সুরক্ষিত আশ্রয়কেন্দ্র বা বাংকারগুলোতে চলে যায়। এই বাংকারগুলো এমনভাবে তৈরি যা সাধারণ কোনো বোমা বা মিসাইলের আঘাতে ধ্বংস হওয়া নয়। ফলে ইরান এক নাগারে শত শত মিসাইল ছুড়লেও ইসরায়েলের মাটিতে তেমন কোনো বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। ইসরায়েলের সামরিক নেতৃত্ব হয়তো কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল এই ভেবে যে তারা বরাবরের মতোই এই ঝড় সামলে নিতে পারবে। মাটির নিচে নিরাপদ আশ্রয়ে থাকা ইসরায়েলিরাও ভেবেছিল কয়েক ঘন্টার এই তাণ্ডব শেষ হলেই তারা আবার স্বাভাবিক জীবনে ফিরে যাবে। কিন্তু তারা ঘূর্ণাক্ষরেও বুঝতে পারেনি ইরান এবার তাদের সেই পুরনো সমীকরণ খেলছে না। সর্বোচ্চ তার মৃত্যুর প্রতিশোধ কোনো সাধারণ মিসাইল দিয়ে মেটানোর পাত্র নয় তেহরান। শত্রুকে তাদের সবচেয়ে নিরাপদ জায়গায় ঢুকে হত্যা করার এক ভয়ঙ্কর ছক ততক্ষণ চূড়ান্ত করে ফেলেছে ইরানের রেভলিউশনারি গার্ড। ইসরায়েলকে আর কোনোভাবে বেঁচে ফেরার বা আত্মরক্ষার অবকাশ দিতে রাজি নয় তারা। যখন ইসরায়েল ভাবছে তাদের বাংকারগুলো দুর্ভেদ্য, ঠিক তখনই ইরান তাদের ট্রিনিরের সবচেয়ে ভয়ঙ্কর এবং অপ্রতিরোধ্য ব্রহ্মাস্ত্রটি বের করলো। রাডারের পর্দায় হঠাৎ করে এমন কিছু ধরা পড়ল যা দেখে ইসরায়েলের সামরিক কন্ট্রোল রুমের কর্মকর্তাদের রক্ত হিম হয়ে যাওয়ার উপক্রম। আকাশসীমা ভেদ করে অসম্ভব দ্রুত গতিতে ধেয়ে আসছে কিছু একটা, যার গতিপথ আগে থেকে কোনোভাবে অনুমান করা সম্ভব নয়। এটি কোনো সাধারণ ব্যালিস্টিক মিসাইল নয়, এটি হচ্ছে ইরানের সর্বাধুনিক প্রযুক্তির ফাত্তাহ 2 হাইপারসনিক মিসাইল। এর আগে কখনোই ইরান কোনো যুদ্ধক্ষেত্রে এই দানবীয় অস্ত্র ব্যবহার করেনি। শব্দের চেয়েও বহুগুণ বেশি গতিসম্পন্ন এ ফাত্তা 2 মিসাইলের সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো এটি বায়ুমণ্ডলের ভেতরে এবং বাইরে অত্যন্ত নিখুঁতভাবে তার গতিপথ পরিবর্তন করতে পারে, যার ফলে পৃথিবীর কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার পক্ষেই একে মাঝপথে আটকে দেওয়া বা ধ্বংস করা প্রায় অসম্ভব। ইসরায়েলের অ্যান্টি মিসাইল সিস্টেমগুলো যখন এই হাইপারসনিক মিসাইলকে লক করার চেষ্টা করছে, ততক্ষণে ফাত্তা 2 তার টার্গেটের একেবারে কাছাকাছি চলে এসেছে। এর লক্ষ্যবস্তু এবার কোনো সাধারণ
ভবন বা সেনাঘাঁটি নয়, এর লক্ষ্যবস্তু হলো মাটির অনেক গভীরে থাকা সেই সব আশ্রয়কেন্দ্র যেখানে বসে ইসরায়েলিরা নিজেদের সম্পূর্ণ নিরাপদ ভাবছিল। ইরান প্রমাণ করতে চাইল মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য পৃথিবীর কোনো গভীরতম বাংকারই আর নিরাপদ নয়। কান ফাটানো এক বিকট শব্দের মাধ্যমে মাটি কেঁপে উঠল, মনে হলো যেন তীব্র মাত্রায় কোনো ভূমিকম্প আঘাত এনেছে। ফাত্তা 2 মিসাইলের ভয়ঙ্কর ধ্বংস ক্ষমতা মাটির স্তর, পুরো কংক্রিট আর স্টিলের বর্ম ভেদ করে সোজা আঘাত হানল ইসরায়েলের একটি অত্যন্ত সুরক্ষিত আন্ডারগ্রাউন্ড বাংকারে। চোখের ফলকে মাটির সাথে মিশে গেল সেই আশ্রয়কেন্দ্র। চারদিকে শুধু দুলোর কুণ্ডলী, স্তূপ আর পোড়া বারুদের গন্ধ। যে জায়গাটি একটু আগেও মানুষের কোলাহলে পূর্ণ ছিল তা মুহূর্তের মধ্যেই পরিণত হলো এক অন্ধকার মৃত্যুপুরীতে। এই হামলার পরক্ষণেই ইসরায়েলের ভেতরে শুরু হয় চরম বিশৃঙ্খলা আর আতঙ্ক। উদ্ধারকর্মীরা যখন ধসে পড়া সেই বাংকারের কাছে পৌঁছায় তখন সেখানে কেবল ধ্বংসের বিভৎস চিত্র। অত্যাধুনিক যন্ত্রপাতি দিয়ে মাটির নিচ থেকে কংক্রিটের স্ল্যাব সরানোর কাজ শুরু হয়, কিন্তু হাইপারসনিক মিসাইলের আঘাত এতটাই প্রচণ্ড ছিল যে ভেতরের কোনো কিছু আর অস্তিত্ব প্রায় অবশিষ্ট নেই। ইসরায়েলি কর্তৃপক্ষের তরফ থেকে অত্যন্ত হতাশা আর আতঙ্কের সাথে জানানো হয় এই হামলায় অন্তত 10 জনের মৃত্যু নিশ্চিত করা গেছে। তাদের মৃতদেহ উদ্ধার করা হয়েছে সেই ধ্বংসস্তূপের নিচ থেকে। কিন্তু সবচেয়ে ভয়াবহ খবর হলো এখনও বেশ কয়েকজন মানুষ সেই মাটির নিচে বিশাল কংক্রিটের ধ্বংসাবশেষের তলায় নিখোঁজ রয়েছেন। তাদের বেঁচে থাকার সম্ভাবনা প্রতি সেকেন্ডের সাথে সাথে ক্ষীণ হয়ে আসছে। চারপাশের বাতাস ভারী হয়ে উঠেছে স্বজন হারানো মানুষের আর্তনাদে। যারা ভেবেছিল মাটির নিচে তারা সুরক্ষিত, তাদের সেই ভুল ভেঙেছে চরম মূল্যের বিনিময়ে। ইসরায়েলের সাধারণ মানুষের মনে এবার সত্যিকারের এক মৃত্যু ভয় ঢুকে গেছে। আয়রন ডোমের ওপর যে অন্ধবিশ্বাস তাদের ছিল তা এক রাতেই চুরমার হয়ে গেছে। কারণ এখন তারা বুঝতে পারছে আকাশ থেকে আসা এই নতুন মৃত্যুদূতকে ঠেকানোর মতো কোনো প্রযুক্তি তাদের হাতে নেই। ফাত্তা 2 মিসাইলের এই সফল এবং বিধ্বংসী আঘাত প্রমাণ করে দিয়েছে ইরান প্রযুক্তিগত দিক থেকে এমন এক পর্যায়ে পৌঁছেছে যা ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের জন্য এক বিশাল মাথা ব্যথার কারণ। পরিস্থিতি যখন এমনিতেই খাদের কিনারায়, তখন উত্তেজনার আগুনে আরও ঘি ঢেলে দিলেন ইরানের পররাষ্ট্র মন্ত্রী আব্বাস আরাকচি। রাষ্ট্রীয় টেলিভিশনে একটি বিশেষ সম্প্রচারে হাজির হয়ে তিনি এমন একটি বিবৃতি দিলেন যা শুনে পুরো পশ্চিমা বিশ্বের কূটনীতিকদের কপালে চিন্তার ভাঁজ আরও গভীর হয়েছে। অত্যন্ত শীতল ও কঠোর ভাষায় আরাকচি ঘোষণা করলেন, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের এই বর্বরোচিত হামলার পর এখন থেকে কোনো নিয়ম বা সীমানার তোয়াক্কা করবে না ইরান। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, দখলদার ইসরায়েলের প্রতিটি সামরিক, অর্থনৈতিক এবং কৌশলগত স্থাপনা এখন ইরানের বৈধ লক্ষ্যবস্তু। ইসরায়েলের এমন কোনো জায়গা আর অবশিষ্ট থাকবে না যেখানে ইরানের মিসাইল পৌঁছাতে পারবে না। আরাকচির এই বিবৃতির অর্থ অত্যন্ত পরিষ্কার। এটি কেবল একটি প্রতিশোধমূলক হামলার সমাপ্তি নয়, বরং এটি সর্বাত্মক যুদ্ধের এক প্রকাশ্য ঘোষণা। ইরান বুঝিয়ে দিয়েছে সর্বোচ্চ নেতার মৃত্যুর পর তাদের আর হারানোর কিছুই নেই। তারা এখন প্রতিশোধের এমন এক কঠিন এবং চূড়ান্ত পর্যায়ে প্রবেশ করেছে যেখান থেকে ফিরে আসার কোনো পথ তাদের খোলা নেই। ইসরায়েল যদি ভেবে থাকে যে মাটির নিচে লুকিয়ে বা পশ্চিমাদের সাহায্য নিয়ে তারা এইবারের মতো বেঁচে যাবে, তবে ফাত্তাহ 2 আঘাত করে ইরান তাদের সেই ভ্রান্ত ধারণার ভেঙে চুরমার করে দিয়েছে। পুরো বিশ্ব এখন শ্বাসরুদ্ধকর সাসপেন্সের মধ্যে দাঁড়িয়ে আছে। সবার মনে এখন একটাই প্রশ্ন, এরপর কি? ইসরায়েল কি তাদের সেই ভয়াবহ ক্ষতির পর পাল্টা আঘাত আনবে? যদি তাই হয় তবে ইরান যে আরও বড় পরিসরে হাইপারসনিক মিসাইলের বৃষ্টি ঝরাবে তা নিয়ে কোনো সন্দেহ নেই। যুক্তরাষ্ট্র কিভাবে এই পরিস্থিতি সামাল দেবে তা নিয়ে চলছে বিকল্প চিন্তাভাবনা। পারস্য উপসাগর এখন যুদ্ধজাহাজগুলোর সাইরেন বাজছে। আকাশ সীমায় টহল দিচ্ছে শত শত যুদ্ধবিমান। সাধারণ মানুষের চোখে মুখে কেবলই অনিশ্চয়তা আর ভয়। যে কোনো মুহূর্তে হয়তো বেজে উঠবে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা। আজকের এই ধ্বংসযজ্ঞ শুধু 10 জন মানুষের মৃত্যু বা একটি বাংকার ধ্বংসের গল্প নয়, এটি ভূরাজনীতির এমন এক মোড় যা আগামী দশকের পৃথিবীর মানচিত্র কিভাবে আঁকা হবে তার ইঙ্গিত দিচ্ছে। ফাত্তা 2 হাইপারসনিক মিসাইল দিয়ে মাটির নিচে বাংকারে আঘাত করে ইরান যে মনস্তাত্ত্বিক বিজয় অর্জন করেছে তা ইসরায়েলের অহংকারকে ধুলোয় মিশিয়ে দিয়েছিল। মাটির নিচে বসেও যখন মৃত্যুকে চোখের সামনে দেখতে হয় তখন মানুষের আর কোনো ভরসার জায়গা থাকে না। ইসরায়েলের জনগণ আজ সেই চরম সত্যের মুখোমুখি। অন্যদিকে তেহরানের রাস্তায় এখন চলছে প্রতিশোধের মাতম। রক্তের ঋণ কেবল রক্ত দিয়ে শোধ করার যে শপথ তারা নিয়েছে তার শেষ কোথায় গিয়ে দাঁড়াবে তা হয়তো কেবল ভবিষ্যতেই বলে দিতে পারবে। তবে একটা ব্যাপার নিশ্চিত, মধ্যপ্রাচ্যের এই উত্তপ্ত বালু আর কখনো আগের মতো শীতল হবে না। যুদ্ধের যে আগুন জ্বলছে তা নেভানোর মতো কোনো পানি আপাতত আর হয়তো বিশ্বের কোনো পরাশক্তির হাতে নেই। প্রতিটি সেকেন্ড এখন পার হচ্ছে এক অজানা আশঙ্কায়। না জানে পরবর্তী মিসাইলটি কখন কোথায় গিয়ে আঘাত আনে আর কতগুলো প্রাণ এক নিমেষে তলিয়ে যায় অনন্ত অন্ধকারে। চরম সাসপেন্স আর ভয়ের এক চাদরও যেন ঢেকে ফেলেছে পুরো পৃথিবীকে।